প্রিয় শিক্ষার্থী, আজ আমি দুটো অ্যাডভান্স লেভেলের কিছু স্ট্রাকচার বা ফরম্যাট দেখাবো। এখানে অ্যাডভান্স লেভেলের ফরম্যাট হচ্ছে 1 আর 2। মানে গত ক্লাসে আমি ঠিক এমন প্রেজেন্ট টেন্সে দুটো দিলাম স্ট্রাকচার, আজ দেব পাস্ট টেন্সের। যেমন গত ক্লাসে এখানে ছিল এম সাপোজ টু বি ডান এবং ইজ আর সাপোজ টু বি ডান। আর আমি এই পর্বে দেখাবো দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে ওয়াজ প্লাস সাপোজড প্লাস টু বি প্লাস ডান, 2 নম্বর ওয়ার প্লাস সাপোজড প্লাস টু বি প্লাস ডান। এই দুটো ফরম্যাট অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী। যারা ইংলিশ পড়ে, ইংলিশ দেখে শুনে তারা বলতে পারে এই দুটো ফরম্যাট আমরা ইংলিশে কথা বলতে প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। ইংলিশে কথা বলতে এ দুটো ফরম্যাট লাগেই। গত পর্বের আমরা দেখালাম এম ইজ আর দিয়ে, আজ দেখাবো ওয়াজ ওয়ার দিয়ে। এই এম ইজ আর ওয়াজ ওয়ার এই 5টি ফরম্যাট অত্যন্ত শক্তিশালী। তাহলে কথা আর না বাড়িয়ে আমরা এখন বাক্যে চলে যাই। যেমন এই যে প্রথম যে ফরম্যাটটা ছিল ওয়াজ প্লাস সাপোজড প্লাস টু বি প্লাস ডান। এখানে ডান মানে কি? এখানে ডান দা বোঝাইছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা B3। তার আমরা শুরু করি। যেমন দ্য মিটিং ওয়াজ সাপোজড টু বি হেল্ড। এখানে প্রথমে বসালাম সাবজেক্ট দ্য মিটিং, তারপর বসছে ওয়াজ, তারপর সাপোজড, তারপর টু বি। এই যে ডান কিন্তু ডান বসবে না। ডান মানে যে ভার্বটা আমরা প্রয়োগ করি সেই ভার্বটা বসাই। যেমন এখানে ভার্বটা হচ্ছে হেল্ড, মেইন ভার্বটা হচ্ছে হোল্ড কি করলাম B3, হোল্ডকে B3 করলে মানে ডান করলে এটা হেল্ড হয়ে যায়। যেমন হোল্ড হেল্ড। যারা আমরা পড়ছি রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব অথবা স্ট্রং অ্যান্ড উইক ভার্ব যেগুলো পড়ছি, যেমন ডু ডিড ডান, ঠিক এই টাইপের হোল্ড হেল্ড। তাহলে অর্থ হচ্ছে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্য মিটিং সভা। এই যে ওয়াজ সাপোজ টু বি এর বাংলা অর্থ হচ্ছে কথা ছিল। হেল্ড মানে কি? অনুষ্ঠিত হওয়ার। তাহলে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ইংলিশটা বলতে হবে দ্য মিটিং ওয়াজ সাপোজ টু বি হেল্ড। আসলে আজকাল এই ফরম্যাটগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের, যারা ইংলিশে কথা বলতে চাই, শিখতে চাই, তাদের জন্য এই ফরম্যাট। যেমন দ্বিতীয় বাক্যটা হচ্ছে দ্য প্রপোজাল ওয়াজ সাপোজড টু বি রিফিউজড। এখানে দ্য প্রপোজাল হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা বসালাম নিয়ম মতো ওয়াজ, এখানে ওয়াজ দিলাম, তারপর বসালাম সাপোজড, তারপর টু বি। আর এই ডান মানে কি? যে ভার্বটা বসাবো তার B3। এই ভার্বটা হচ্ছে রিফিউজ হচ্ছে মূল ভার্ব, কিন্তু এই রিফিউজকে ডান করলে B3 করলে রিফিউজড হয়ে যায়। যেমন প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা ছিল। দ্য প্রপোজাল প্রস্তাবটি ওয়াজ সাপোজ টু বি মানে কথা ছিল, রিফিউজড প্রত্যাখ্যান করার। এখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা ছিল, ইংলিশে বলতে হবে দ্য প্রপোজাল ওয়াজ সাপোজড টু বি রিফিউজড। এই ইংলিশগুলো নিয়মিত এই স্ট্রাকচার ধরে কিছুক্ষণ পরে মনে রাখলে এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে, বসা যাবে, এবং নিয়মিত চর্চা করলে মুখে ফ্লুয়েন্সি এবং স্পিকিংটা দ্রুত বেরিয়ে আসবে। যারা চর্চা করে, আসলে চর্চা করতে হবে। এই প্রত্যেক দিন জাস্ট 10 মিনিট করে চর্চা করলে হয়ে যায়, এটা মুখস্থ হয়ে যায়। তারপরের বাক্যটা হচ্ছে দ্য ডিসিশন ওয়াজ সাপোজড টু বি ম্যাটেরিয়ালাইজড। সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা ছিল। দ্য ডিসিশন সাবজেক্ট, তারপর নিয়ম মতো এখানে ওয়াজ দিলাম, তারপর সাপোজ দিলাম, টু বি বসালাম, ডানটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ, এটাকে B3 করলে ম্যাটেরিয়ালাইজড। তাহলে দ্য ডিসিশন সিদ্ধান্তটি, ওয়াজ সাপোজ টু বি মানে কথা ছিল, আর ম্যাটেরিয়ালাইজড মানে বাস্তবায়ন করার।
সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা ছিল। ইংলিশে বলতে হবে দ্য ডিসিশন ওয়াজ সাপোজ টু বি মেটেরিয়ালাইজড। আমরা এই তিনটা বাক্য দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। এখন দেখব আমরা নেগেটিভ বাক্য কীভাবে করতে হয়। যেমন নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে দ্য বুক ওয়াজ নট সাপোজ টু বি পাবলিশড। এখানে দ্য বুক সাবজেক্ট, আগেরটা ছিল ওয়াজ সাপোজ টু বি, সবই ঠিক আছে, শুধু ওয়াজের পর নটটা বসাতে হবে। তবে দ্য বুক সাবজেক্ট ওয়াজ নট সাপোজ টু বি, এইটা আগের নিয়ম ঠিক। ওয়াজ সাপোজ টু বি এই ফরম্যাট, শুধু নটটা বসাবেন। তারপর হচ্ছে পাবলিশড P3, তবে দ্য বুক বইটি ওয়াজ নট সাপোজ টু বি এর বাংলা অর্থ হচ্ছে কথা ছিল না, পাবলিশড মানে প্রকাশিত হওয়ার। তাহলে বইটি প্রকাশিত হওয়ার কথা ছিল না। ইংলিশটা বলতে হবে দ্য বুক ওয়াজ নট সাপোজ টু বি পাবলিশড। তারপরের সেন্টেন্স, হি ওয়াজ নট সাপোজড টু বি ইনভাইটেড। তাকে নিমন্ত্রণ করার কথা ছিল না। এখানে হি সাবজেক্ট, তারপরে ওয়াজ নট সাপোজ টু বি আগের ফরম্যাট, মানে এটা হাবোধক। যখন হাবোধকটা করতে পারবেন আর নাবোধকটা একদম সহজ, শুধু ওয়াজ ওয়ার এরপর একটা নট বসাবেন, সব ঠিক হয়ে যাবে। তাহলে ওয়াজ নট সাপোজ টু বি বসালাম। আর ইনভাইটেড এটা হচ্ছে B3। তাহলে হি তাকে, ওয়াজ নট সাপোজ টু বি মানে কথা ছিল না, ইনভাইটেড নিমন্ত্রণ করার, তাকে নিমন্ত্রণ করার কথা ছিল না বলতে হবে হি ওয়াজ নট সাপোজ টু বি ইনভাইটেড। এখন আমি দেখাবো কুয়েশন সেন্টেন্স। আমরা নেগেটিভ শেষ করলাম, এখন প্রশ্নবোধক বাক্য দেখাবো কীভাবে। যেমন ওয়াজ দ্য কালচারাল প্রোগ্রাম সাপোজ টু বি হেল্ড। এখানে ভালো করে খেয়াল করেন, দ্য কালচারাল প্রোগ্রাম সাবজেক্ট, দ্য কালচারাল প্রোগ্রাম সাবজেক্ট, তারপরে এরপরে বসতো ওয়াজ, এই যে এখানে ওয়াজ, এই ওয়াজটা এখানে বসবে। তারপরে সাপোজড, তারপর টু বি, আর হেল্ড হচ্ছে হোল্ডের B3। সব ঠিক আছে। যখন প্রশ্নবোধক করবেন, যখন এটা কোয়েশ্চন সেন্টেন্স প্রশ্নবোধক করবেন, তখন ওয়াজটাকে দিতে হবে সবার আগে। তখন ওয়াজ ওয়ারকে নিতে হবে সাবজেক্টের আগে। তাহলে হয়ে গেল, যেমন ওয়াজ দ্য কালচারাল প্রোগ্রাম অর্থ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান কি, সাপোজ টু বি কথা ছিল, হেল্ড মানে কি হওয়ার। তার মানে সাংস্কৃতিক অনুষ্ঠান কি হওয়ার কথা ছিল, ওয়াজ দ্য কালচারাল প্রোগ্রাম সাপোজ টু বি হেল্ড। হ্যাঁ, পরের সেন্টেন্স আমরা দেখাবো আরেকটা সেন্টেন্স কোয়েশ্চন বোধকের, মানে প্রশ্নবোধকের কোয়েশ্চন সেন্টেন্স। যেমন ওয়ার দ্য প্রবলেমস সাপোজ টু বি সলভড। এখানে দ্য প্রবলেমস সাবজেক্ট, এখানে বসতো ওয়ার, তারপরে সাপোজড, তারপরে টু বি, আর সলভড হচ্ছে B3। তাহলে আমি এখান থেকে যে ওয়ারটা ছিল এটা নিলাম সবার আগে, মানে কর্তার আগে, সাবজেক্ট এর আগে বসালাম। তাহলে ওয়ার দ্য প্রবলেমস মানে সমস্যাগুলো কি ছিল, ওয়ার দ্য প্রবলেমস, এখানে ওয়ার মানে ছিল, তাহলে ওয়ার দ্য প্রবলেমস সমস্যাগুলো কি ছিল, সাপোজ টু বি কথা, এখানে সাপোজ টু বি মানে কি কথা, সলভড মানে সমাধান হওয়ার। তার মানে সমস্যাগুলো কি সমাধান হওয়ার কথা ছিল, ওয়ার দ্য প্রবলেমস সাপোজড টু বি সলভড। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারলে বাকি সব সেন্টেন্স করা একদম সহজ, শুধু একটু জ্ঞান রাখতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারলে নেগেটিভ বলে শুধু নট বসাবেন, আর যদি প্রশ্নবোধক করেন তাহলে ওয়াজ ওয়ারকে আগে নেবেন, হয়ে গেল।
এখন এখন আমি দেখাবো কোয়েশ্চন নেগেটিভ। আগের বাক্যটা ছিল শুধু কোয়েশ্চন প্রশ্নবোধক, আর এখন হচ্ছে প্রশ্নবোধক প্লাস নেগেটিভ। যেমন ওয়াজ নট দ্য ডিসকাশন সাপোজড টু বি শর্টেন্ড। ঠিক এই যে আগের বাক্য ছিল মানে কর্তার আগে ওয়াজ ওয়ার, এখনও সেম। যেমন ওয়াজ, তারপর দ্য ডিসকাশন সাবজেক্ট, সাপোজড, তারপর টু বি, তারপর B3। শুধু ওয়াজ ওয়ার এর পরে একটা নট বসাবেন, তখনই তাকে বলা হয় কোয়েশ্চন নেগেটিভ সেন্টেন্স। তাহলে ওয়াজেন্ট দ্য ডিসকাশন অর্থ কি? আলোচনাটি কি ছিল না? ওয়াজ নট দ্য ডিসকাশন এর বাংলা অর্থ হচ্ছে আলোচনাটি কি ছিল না? সাপোজ টু বি কথা, শর্ট এন্ড সংক্ষিপ্ত করার। এখানে শর্ট এন্ড মানে সংক্ষিপ্ত করা। শর্টেন SHORTEN, শর্টেন সংক্ষিপ্ত করা। আর যদি এটাকে আমি করি B3 তাহলে শর্টেন্ড লাস্টে ED যোগ করতে হবে, শর্টেন্ড সংক্ষিপ্ত করার। তাহলে আলোচনাটি কি সংক্ষিপ্ত করার কথা ছিল না? বলতে হবে ওয়াজ নট দ্য ডিসকাশন সাপোজড টু বি শর্টেন্ড। এখন আমি দেখাবো WH কোয়েশ্চন। আমরা WH ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় তা দেখাবো। যেমন হুইচ ল ওয়াজ সাপোজড টু বি ফলোড। এখানে হুইচ হচ্ছে WH ওয়ার্ড, আর হুইচের পরে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে নাউন। তারপরে তাহলে হুইচ ল, তারপরে ওয়াজটা এখানে যে ওয়াজার ছিল আগের নিয়মে, তারপরে সাপোজ, তারপর টু বি, আর ফলোড হচ্ছে B3। ফলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি আমরা লাস্টে ED যুক্ত করি ফলোড, তখন হয়ে যায় ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হুইচ ল কোন আইনটি? হুইচ ল এর বাংলা কোন আইনটি? ওয়াজ সাপোজ টু বি মানে কথা ছিল। কোন আইনটি কথা ছিল? ফলোড অনুসরণ করার। কোন আইনটি অনুসরণ করার কথা ছিল? ইংলিশটা বলতে হবে হুইচ ল ওয়াজ সাপোজড টু বি ফলোড। তারপরের সেন্টেন্স উইথ হুম ওয়াজ দ্য ট্রেড সাপোজড টু বি স্টার্টেড। কার সাথে ব্যবসাটি আরম্ভ করার কথা ছিল? এখানে হোম, এই হোমটা হচ্ছে WH ওয়ার্ড। আমরা এর আগে বাক্যকে ঠিক রাখতে গিয়ে যে বাংলা প্রয়োগ করি, তখন আমরা এর আগে বাই, উইথ, টু, বিফোর, আফটার যুক্ত করি। তাহলে এখানে দেখাই, হোমটা হচ্ছে WH ওয়ার্ড, নিয়ম মতো ওয়াজ ওয়ার, দ্য ট্রেড সাবজেক্ট, তারপর সাপোজ, তারপর টু বি, তারপরে ভার্ব 3 স্টার্টেড। তাহলে উইথ হুম এর বাংলা অর্থ হচ্ছে কার সাথে। ওয়াজ দ্য ট্রেড মানে কি? ব্যবসাটি ছিল। ওয়াজ মানে ছিল, দ্য ট্রেড ব্যবসা, তাহলে ওয়াজ দ্য ট্রেড ব্যবসাটি ছিল। সাপোজ টু বি কথা, এখানে সাপোজ টু বি মানে কথা, আর স্টার্টেড মানে আরম্ভ করার। কার সাথে ব্যবসাটি আরম্ভ করার কথা ছিল? ইংলিশে বলতে হবে উইথ হুম ওয়াজ দ্য ট্রেড সাপোজড টু বি স্টার্টেড। আসলে ফরম্যাটটা জানলে অনেকটা সহজ হয়ে যায়। এই ফরম্যাট মতে বারবার চেষ্টা করতে হবে। তারপরের সেন্টেন্স ফর হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল সাপোজড টু বি রিজেক্টেড। যেমন এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, তারপর ওয়াজ ওয়ার, তারপরে দিবেন দ্য প্রপোজাল সাবজেক্ট, তারপরে সাপোজ, এরপরে টু বি, তারপর B3। এর আগে আমরা বলছি না যে আমরা মানে প্রেপোজিশন যুক্ত করি, তাহলে ফর মানে জন্য, ফর হোয়াট কিসের জন্য, হোয়াট মানে কিসের বা কি,
ফর মানে জন্য, তাহলে ফর হোয়াট কিসের জন্য, ওয়াজ দ্য প্রপোজাল মানে প্রস্তাবটি ছিল, সাপোজ টু বি মানে কথা, আর রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করার। কিসের জন্য প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা ছিল, ফর হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল সাপোজ টু বি রিজেক্টেড। তারপরে সেন্টেন্স, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ক সাপোজড টু বি ফিনিশড, মানে কখন কাজটি শেষ করার কথা ছিল। হোয়েন WH ওয়ার্ড, তারপরে ওয়াজ ওয়ে বসাবেন, তারপর দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, তারপরে সাপোজড, তারপর টু বি, আর ফিনিশড B3। তাহলে হোয়েন কখন, ওয়াজ দ্য ওয়ার্ক কাজটি ছিল, ওয়াজ মানে ছিল, দ্য ওয়ার্ক কাজটি, সাপোজ টু বি কথা, ফিনিশড শেষ করা। কখন কাজটি শেষ করার কথা ছিল, বলতে হবে হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ক সাপোজ টু বি ফিনিশড। আমাদের তারপরের সেন্টেন্স, হুজ অ্যাডভাইস ওয়াজ সাপোজড টু বি ফলোড। এখানে হুজ হচ্ছে WH ওয়ার্ড, আর WH ওয়ার্ডে হুজ এর পর সবসময় একটা নাউন বসে, অ্যাডভাইসের নাউন, তারপর ওয়াজ ওয়ার, তারপর সাপোজ, তারপর টু বি, B3 ফলোড। হুজ অ্যাডভাইস এর বাংলা অর্থ হচ্ছে কার উপদেশ, ওয়াজ সাপোজ টু বি মানে কথা ছিল, ওয়াজ মানে ছিল, আর সাপোজ টু বি মানে কথা, ফলোড অনুসরণ করার। কার উপদেশ অনুসরণ করার কথা ছিল, বলতে হবে হুজ অ্যাডভাইস ওয়াজ সাপোজ টু বি ফলোড। আমাদের শেষ সেন্টেন্সটা হচ্ছে, হাউ মেনি বুকস ওয়ার সাপোজ টু বি বাট। হাউ মেনি বুকস, এই হাউ মেনি মানে কতগুলো, বুকস মানে বই, তাহলে হাউ মেনি বুকস মানে কতগুলো বই, ওয়ার সাপোজ টু বি এর বাংলা অর্থ হচ্ছে কথা ছিল, বাট কেনার। তার মানে কতগুলো বই কেনার কথা ছিল, বলতে হবে হাউ মেনি বুকস ওয়ার সাপোজড টু বি বাট। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আলোচনা দেখালাম আজকে এবং গত পর্বে, এগুলো খুবই চমৎকার। নিয়মিত চর্চা করলে ইংলিশ আসলে সহজ। ইংলিশকে প্রচুর শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, রিভিশন করতে হবে, তাহলে ইংলিশ একদিন সহজ হয়ে যায়। ইংলিশে কথা বলা, লেখা চর্চা করলে কি না হয়। আর সবাই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, যারা ইংলিশ শিখতে আগ্রহী সবার কাছে পৌঁছায় দিবেন, যাতে দেখার সুযোগ পাই। আর সমস্যা হলে আমার কমেন্টে জানাবেন কার কি সমস্যা বুঝতে, এবং একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।